जों दिनै प्रेस मिट फाइमानि कारण कोनो जे 16 तारिख नभेम्बर 2022 प्रत्येक मुनि कथक अब मुनि कथकनि बिसिं फानो बेलाय खे कुथुक सावन सुकान गाहकाय चिनि अति प्रासार बर थांनि सगुइनो आबुल किसा वानसुंगानि नांगौ बा नांथायख्लायो तिनि जनजाति मोर्चार तैसा साख्लाय फिउका जे का कासा जों नुखा कासा बंनि सिख्लायै बरौरि रिखावबो जे जनजाति मोर्चार सबका साथ सबका विकास नि सामु दांनाय र आसु तला नखर माया हिनाय तिनि अवश्य आं सानानि मुजुंगु अवश्राय स्राय खैनाय पत्रिकावो काजा पत्रिकावाला रबो अबो हाकि सिमान्या आसिक कतरन अबो बीजेपी नि केबो ना केबो थांसैजा जनजाति मोर्चा तांगि आं अबो सानानि नांगुमाले बरनो बुमु फां फांगा काये जों सिगांनो साइमांका तिनि अरबो रेवती जी बरनखा जी नि माहिनजेना गया रेवती जी बो एमपी बो बिन बुखु फां फां का सिगांनो सामानि दं राजबारि नाकाबंदी खाय तरिनानि हिनाय गुबाग्रानो ता द्वितीय बार हंगाय जों नुखा पत्रिकाओ जे कामानि अब बेलाय खे क्लियर और परिष्कार के नुकजाखा जनजाति मोर्चार अब हाइखलायखा अब मुनि कथा धमाका अवश्य जे पहाड़ अंचल राजा राजत्वनि कैसा राजबारि ताबो 186 नामा राजा तंगुइ दं अ राजबारि तिब्रामो थानि पार्टी ऑफिस बिया अ राजबारि कुनु गवर्नमेंट कुनु क्वार्टर बिया हिंके अ राजबारि न तांगै बर अमहागै और घेराव खाना हिन अब बेलायखे लाजिमाय सिसा बेलायखे मुनि कथा अब कुनु दिन उमानिया जों बुरि र अबनो खानावै जों ब सह्य उंलिया जे बुरि र ताबुक नखर फायगा हानि बागै दफानि बागै बुबाग्राबो हानि बागै दफानि बागै नखर फायमानि आलादा राज्य नांगौ ग्रेटर त्रिपुरा लेन नांगौनि नखर फायमा जागा जों बुरि र ताबुक दक दाखा नखर फायमान जागा बुबाग्रानो कुनु किसु खलायगान गांगाय जों बुरि र आत्मघाती खायनानि पानो राजि दंगौ जों बुरि र चुप खाय दंला जों बुरि र खंगाय ताखे नासिं सिनाय फायदि नरक 5 तारिखो बमा हाय खैये राजबारिओ नरक गेराव खायबाय राजबारिओ बुबाग्रानो बहाय के बन्दी खलाय जों बुरि रबो जों फानजा नाय सिलाय फायदि जनजाति मोर्चार नरक बा जों चैलेंज खलायो चिनि बुरि र जों बुरि र आत्मघाती खायना पानो राजि दंगौ बुबाग्रानि बागै अ हानि बागै तै दफानि बागै नरक बमा हाय के फायनानि फायदि जों बुरि रबो जों सह्य ताइ उंलायलिया तामि हिमाले जों अनेक राजनैतिक नुखा जों अनेक कक खोनाका ত্রিপুরা উইমেন্স ফেডারেশন নেতৃত্বে আমাদের স্বপ্না দেববর্মার প্রেসিডেন্ট রয়েছেন ওনার নেতৃত্বে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সংগঠন সুচার হচ্ছে এবং সংগঠন শক্তিশালী হচ্ছে এখন একটা দুঃখের বিষয়টা হলো গত 16 তারিখে আমরা প্রতিনিধি কলমে একটা নিউজ দিয়েছি সেই নিউজে আমরা দেখলাম যে বিজেপি জনজাতি
গ্রামে গঞ্জে রাজনীতি করার জন্য কোনো ইস্যুই পাচ্ছে না, সেই জন্য নিয়মাকে গ্রাউ করার একটা ইচ্ছুই রয়েছে ওনাদের কাছে। আমি অবাক হলাম। আমরা দেখি মন্ত্রী পার্টির নেতার বাড়িতে ঘেরাও করে, পার্টি অফিসে ঘেরাও করে থাকে, কিন্তু এই রাজবাড়ি শুধু আমাদের ত্রিপ্রাসাদের জন্য নয়, সারা ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করে তাদের জন্যও তো রাজবাড়ি। আমরা সবাই তো এই রাজবাড়ির আন্ডারে ত্রিপুরা রাজ্যে বসবাস করি, সবার সম্মান দেওয়া উচিত। কিন্তু আজকে কেন এই রাজবাড়িকে ঘেরাও করার জন্য ওরা বলেছে? সেটার জন্য আমরা যারা এই কথা বলেছেন তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই, এবং যদি ঘেরাও করে থাকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে, আপনারা দেখেছেন গত 14 অক্টোবর আমরা সামান্য আমাদের 44টা ব্লক আছে, সারা ত্রিপুরা রাজ্যের TWF-এর 44টা ব্লক কমিটি, পলিটিক্যাল ব্লক কমিটি গঠন করা হয়েছে। সেই পলিটিক্যাল ব্লক থেকে আমরা কিছু সংখ্যক মহিলাদেরকে এনে আমরা আস্তাবল ময়দান থেকে আমরা মিছিল করে টাউন হলে আমরা সমাপ্ত করি, এবং সেখানে আমরা একটা সেমিনার করি। সেই জায়গাতে আপনারা দেখেছেন পুরা আস্তাবল ময়দান গড়েই গেছে, শুধু মহিলা, শুধু জনজাতি এবং ত্রিপ্রাসা মহিলা। এখন যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা মহিলারাও কোনোদিন চুপ করে বসে থাকি। আমি অনুরোধ করব যারা এই কথা বলেছেন এবং যারা লিখেছেন, আপনারা কাইন্ডলি একটু এই কথাকে মানে এই লেখাটাকে আপনারা একটু মানে চিন্তা করবেন, এবং আগামী দিনে লেখার জন্য, আগামী দিনের যেই বলেছেন বলার জন্য একটু চিন্তা করবেন। কারণ আমরা এই রাজ্যে বাস করি, এই রাজ্যটাকে কে শাসন করেছিল, 100 বছর আগে কে শাসন করেছিল, সেটাকে তো চিন্তা করতে হবে। যেই বলুক বা যেই করুক সেটাকে তো চিন্তা করতে হবে। সেই জন্য আমি এটাই বলবো যে আগামী দিনে আমাদের সংগঠন খুবই শক্তিশালী। সারা ত্রিপুরা রাজ্যে আমরা তো দেখি না যে জনজাতি মহিলারা সারা ত্রিপুরা রাজ্যে মানে বিভিন্ন কাজ করে থেকে আমাদের কোনো ফান্ড, আমাদের কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা নেই, আমাদের ফান্ড আসার কোনো রাস্তাই নেই। তথাপি আমরা নিজেরাই কাজ করে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিছিল মিটিং আমরা সবসময় করে থাকি। এই রাজ্যে আমরা বসবাস করে থাকতে পারবো কিনা আমরা জানি না। সরকার আছে কিন্তু নারী নির্যাতন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন খুদ মন্ত্রীর ছেলে নারী নির্যাতনে জড়িত, এবং আপনারা দেখেছেন আমাদের আগরতলা শহরের বুকে গুর্খা বস্তি হোক, যোগেন্দ্রনগর হোক, আমাদের কল্যাণপুর, কমলপুর, এদিকে আমাদের কুমারঘাট, প্রতিনিয়ত নারী নির্যাতন হচ্ছে। কেন? আমরা কোথায় বাস করব? আমরা কেন প্রশাসন এনেছি? সেই দিনটাকে দেখার জন্য আমরা প্রশাসন এনেছি রাজ্যবাসী, সেটাই আমরা প্রশ্ন করতে চাই। এবং আমি অতটুকুই বলবো, সবাইকে